ছোটবেলায় মা ঠাকুমার মুখে শুনতাম আষাঢ়ের প্রথম ঝিমঝিম বৃষ্টিতে পুকুরের পাকা কই ডাঙাতে উঠে আসে। আর সেই রকম কই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আমি মিতা কিচেন আগমনীতে। তাই সবাইকে আমন্ত্রণ জানাই। এর আগে হয়তো আপনারা কই ভাপা বাড়িতে বানিয়েছেন। আমি খুব অল্প উপকরণ দিয়ে খুব সাধারণভাবে বানাবো, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি মাছগুলো কেটে নেব। এই কই মাছের গায়ে প্রচুর কাঁটা থাকে, তাই মাছ বাছার সময় খুব সাবধানে বেছে নিতে হবে। এবার আমি কই ভাপা বানানোর জন্য কিছু আমি উপকরণ নিয়ে নেব, যেমন শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দুটো চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, জিরে, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, নুন, ধনে, হলুদ গুঁড়ো, সাদা সর্ষে আর কালো সর্ষে। মাছগুলো কেটে আমি ভালো করে ধুয়ে এবার আমি নুন আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ আমি রাখবো। কই ভাপা বানাতে অনেকেই হয়তো কাঁচা মাছ দিয়ে বানিয়ে থাকেন, আমি আজকে কিন্তু হালকা করে ভেজে নেব। অনেকেই হয়তো কাঁচা মাছের একটা যে বাজে একটা গন্ধ বেরোয় সেটা হয়তো খেতে পারে না, তাই মাছগুলো আমি হালকাভাবেই ভাজবো। তাই উনুনটা জেলে আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেলে, আজকের রান্নাটা কিন্তু আমি পুরোপুরি সর্ষের তেল দিয়েই করব, যেহেতু কই ভাপা। তেল গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো খুব আমি হালকাভাবে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য দিকটা ভেজে আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নেব, হালকাভাবেই ভাজবো। এবার আমি মশলা বেটে নেব। ধনে, জিরে প্রথমে আমি বেটে নেব। ধনে জিরে বাটা হয়ে গেলে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, গোলমরিচ আমি বেটে নেব। এবারে আমি বেটে নেব সাদা সর্ষে আর কালো সর্ষে। আমি এখানে দু রকমের সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এক রকম সর্ষেও বেটে নিতে পারেন। মাছ ভাজাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই মাছ ভাজার মধ্যে আমি জিরে, ধনে, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, গোলমরিচ আর সর্ষে দিয়ে সর্ষে বাটা, এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটা আপনারা বুঝেই দেবেন। দিয়ে আমি মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল। কই ভাপাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। ভালো করে মাখিয়ে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, ওর মধ্যে এক এক করে সমস্ত মাছগুলো আমি দিয়ে দেবো। বাটিতে মশলা লেগেছিলো, সেই মশলা ধুয়ে আমি জল সামান্য একটু দিয়ে দেবো। ওপর দিকে দিয়ে দেবো সর্ষের তেল আর চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি টিফিন বক্সের মুখটা ভালো করে বন্ধ করে দেবো। আগে থেকেই আমি জলটা ফুটিয়ে রেখেছিলাম, ওই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা দিয়ে ওপর থেকে আমি ঢাকনা দিয়ে ভাপে রান্না হতে দেবো 5 থেকে 10 মিনিট। উনুনের আঁচটা খুব অল্পই থাকবে। 10 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে কই ভাপা। এই কই ভাপা বা ভাপা কই গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার মতো করে বাড়িতে একবার বানানোর জন্য অনুরোধ রইল। আর আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।